111-এ যেমন বিএনপি টার্গেট ছিল, ছাত্রদল টার্গেট ছিল আওয়ামী লীগের আমলে, এখনো সেম এই বিএনপিকে টার্গেট করা হচ্ছে এবং ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে যে ধরনের বৈষম্য এবং যে ধরনের এই ধরনের নেগেটিভ দাঁড় করিয়ে মানে একটি প্রজন্মকে বিভ্রান্ত করা হতো, এখনো সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রশ্নটি করেছেন, সেটি আমার মনে হয় যে আমরা যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু প্রধান দায়িত্ব এগুলো নিয়ে বেশি মাথা ঘামানো না। তাদের কিন্তু প্রধান দায়িত্ব যে মেনলি ক্যাম্পাস রাজনীতি এবং ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করে ছাত্র রাজনীতি প্রকাশ্যভাবে তাদের আদর্শ ঘোষণা করা এবং তারা কি অনুযায়ী লক্ষ্য উদ্দেশ্য কি এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে গ্রহণযোগ্যতা বলেন নানাবিধ বিষয়ে কাজ থাকবে। এবং বিশেষ করে পড়াশোনার কোনো বিকল্প তো কোনো কিছু নেই এই। কিন্তু এখন এই মেনলি ছাত্রলীগ অতীতে যেভাবে এই 15.5 বছর একটা ভূতচোরদের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল এবং আমাদের সম্পর্কেও নেগেটিভ দাঁড় করানো হয়, তা আমরা কিন্তু চেষ্টা করছি গুণগত পরিবর্তন করানো, ছাত্র রাজনীতির পরিবর্তন নিয়ে আসার জন্য। তো জাতীয় সংসদ ইস্যুতে বারবার স্টেটমেন্ট দেওয়া কিংবা এই ইস্যুতে আলোচনা করা এগুলো আমার মনে হয় আমাদের সাথে যায় না। যদি আমাদেরকে বলা হয় আমরা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, তারা অপর বাংলাদেশে আর কেউ কোনো সাদা সংগঠন তাদের নেই, এরকম একটি ভাবসাব নিয়ে কিন্তু একটা নেগেটিভ সোশ্যাল মিডিয়ায় দাঁড় করানো হচ্ছে তরুণ প্রজন্মের নিকট। তো দেখেন, আপনি আজকে যে প্রশ্নটি করেছেন, তো এটা কিন্তু বাস্তবতা। এই আপনি যাদের নাম বললেন, ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন কিংবা অপর তাদের কিন্তু এই বিষয়ে তাদের উৎসাহ অনেক বেশি। কিন্তু যখন মানে এই ইস্যুতে তাদের যে ফাদার সংগঠন, নির্বাচনের কোনো আগ্রহ উদ্দেশ্য নাই। না, আগ্রহ উদ্দেশ্য তো আমরা তো একটা পার্ট, আমরা তো ভোটার এবং অবশ্যই এটা একটা থাকবে, বাট এটা কিন্তু আমাদের মূল ইস্যু না। স্টেটমেন্টে কিংবা আমাদের যদি কর্মপন্থায় থাকে এই ইস্যু কেন্দ্রিক, যেমন মানে আপনি অন্ততপক্ষে দেখেন। ছাত্র সংগঠন হিসেবে আপাতত যদি বলি যে ঠিক আছে, সরাসরি সম্পৃক্ত না হলো ছাত্র দলের সভাপতি হিসেবে আপনি সামনের নির্বাচনের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আগে আমি কোনটা একটু হওয়া বলে উচিত নিই বলে মনে যে করেন? অবশ্যই না, আমি আমি পার্থক্যটা এটা বলে নিতে হবে আমাকে। আপনি হুম, দেখেন যে বিএনপি তো একটা স্ট্যান্ড রয়েছে যে হুম, একটা নির্বাচনের রুট ম্যাপ দ্রুততম ঘোষণা করা এবং একটু যত আর্লি সংস্কার করে নির্বাচনটা করা যায়। আমরা কিন্তু এগ্রি, কিন্তু এর জন্য আমাদের কোনো কর্মসূচি নেই কিংবা আমাদের এর জন্য মানে খুব বেশি কিছু করতে হবে এরকম কোনো কিছু নেই ছাত্র দলের। কিন্তু হুম, এই শহীদ মিনারে যে সর্বশেষ যে কার্যক্রম দেখলাম, অপর যারা টক শোতে আসতেছে সকলের কিন্তু একই বক্তব্য। এগুলোতে আমাদের সংশয় তৈরি হয় যে তারা তো মানে নিজেদের একজন ছাত্র সংগঠন প্রতিনিধি হিসেবে দাবি করছে, অলরেডি একটা ব্যানারও গঠন করা হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইনকিলাব মঞ্চ বলেন কিংবা ছাত্র শিবির তো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। হুম, তাদের কিন্তু সকলের বক্তব্য একটি কথা, সংস্কার হতে হবে, সংস্কার হতে হবে, হুম, তারপর নির্বাচন এবং এগুলো নিয়ে থ্রেটমূলক কথাবার্তা। তো এগুলো হুম, তারা কি প্রমাণ হয়? এগুলো নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য রয়েছে এবং তাদের অবশ্যই উপরে কোনো পরামর্শক রয়েছে এবং একটা যোগসূত্র কিন্তু রয়েছে। এবং আপনি আজকে যেভাবে শুরু করেছেন, এখানেও কিন্তু দেখেন আপনার মাঝে কিন্তু একটা যোগসূত্র কিন্তু আপনি বলে ফেলেছেন যে একটাই। তো এই কারণে আমি বলি যে বাস্তবতা কি? বাস্তবতা হলো তারা কিন্তু রাজনীতির মধ্যেই রয়েছে এবং ন্যাশনাল পলিটিক্স এর মধ্যে রয়েছে এবং তাদের এই ছাত্রলীগের বিচারের আওতায় নিয়ে আসা কিংবা এই যে ঢাবির যে সিন্ডিকেটে আজকেও দেখেন 3 জন আওয়ামীপন্থী, 2 জন আওয়ামীপন্থী শিক্ষক আওয়ামী লীগ নেতা তারা আমন্ত্রণ পত্র পেয়েছে এই সিন্ডিকেট সভায় আজকে। তো হুম, এই ইস্যুগুলো প্লাস হলো আপনি একটা স্বাভাবিক কার্যক্রম ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসগুলো চালানো, এদিকে তাদের মূল ইস্যু হওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচন কি হবে না হবে এগুলোতে ছেদমূলক কথাবার্তা কিংবা এগুলো এগুলো তাদের সাথে যায় না। তো আমাদের ছাত্র সংগঠন হিসাবে অবশ্যই আমরা যেহেতু বিএনপির সহযোগী সংগঠন, আমরা কিন্তু অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন, সেই হিসাবে বিএনপির যে স্ট্যান্ড রয়েছে আমরাও সহনশীল অবস্থায় রয়েছি এবং আমরাও সেটির প্রত্যাশা যে দ্রুততম সংস্কার করে নির্বাচন হতে হবে। আমরা কিন্তু সংস্কারের বাইরে না, বাট এই সংস্কার করতে গিয়ে এই 5 মাসে যে নজির দেখছি, আমি এখন ছাত্রদলের সভাপতি হিসাবে বলছি, এই 5 মাসে বিগত প্রায় 5 মাস হয়ে গেছে, কিন্তু হুম, আগস্ট থেকে জানুয়ারির 5 তারিখ ধরেন আপনি, এই 5 মাসে ছাত্রলীগের ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে, অর্থাৎ একটা ফেসিস্ট মুক্তকরণে, সচিবালয়কে ফেসিস্ট মুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠান ফেসিস্ট মুক্ত করা, বাক স্বাধীনতা,
আওয়ামী লীগের আমলে সোশ্যাল মিডিয়া যেভাবে ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এখন সোশ্যাল মিডিয়া কাদের নিয়ন্ত্রণে? আ- জয়, এই খুনি হাসিনার পুত্র জয়, জয় যেভাবে অনলাইনে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছিল এবং তিনি ঘোষণা দিয়ে লক্ষ লক্ষ অ্যাক্টিভিস্ট নিয়োগ দিয়েছিলেন, বট বাহিনী গড়ে তুলেছিলেন। আজকে কারা বট বাহিনী গড়ে তুলেছে? কারা অনলাইন অ্যাক্টিভিস্ট গড়ে তুলে আবার কারা, আমি নেগেটিভ? স্পষ্ট শুনতে চাই, কারণ এগুলি একদম সরাসরি আপনাদের পক্ষ থেকে, আপনার তিনজনের পক্ষ থেকে স্পষ্ট নাম সহকারে শুনতে চাই, ইশারা ইঙ্গিত নয়। আমরা একটা সিদ্ধান্তে যেতে চাই, আপনি বলুন না না কারা করছে আপনি, এটা। না 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 কারা করছে এগুলো তো আপনার এই ঢাকা ভয় পাচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের সহ, আমি বলছি ঢাকা শেখ বিশ্ববিদ্যালয়ের হাসিনা সহ তো নাই, যাকে ভয় বাংলাদেশের। পেতেন তার কিন্তু নাই এখন, তাহলে ভয় কিসের? না সাগর ভাই, আমরা আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমরা কাউকে ভয় পেয়ে রাজনীতি করি তো না, ধরো এটা নাম একটা আল্লাহর সহকারে বিশেষ বলুন, আমরা রহমত। চাই একটা আমি সমাধান বের বলছি, করতে, কারা করছে। হুম। আমি বলছি, আপনি দেখেন, জয়, আওয়ামী লীগের ইয়াসিনের পুত্র জয় যেভাবে বট বাহিনী গড়ে তুলেছিল এবং নির্বাচনের আগে সে ঘোষণা দিয়েছিল যে আমাদের 1 লক্ষ প্রশিক্ষিত অনলাইন অ্যাক্টিভিস্ট আমরা, এবং মান্থলি পে করা হতো। এবং আমরা শুনেছি প্রতি কমেন্টসে 10টা কমেন্টসে একটা একটা অ্যামাউন্ট ছিল, এই টাইপ আর কি, হ্যাঁ, বিএনপির এগেনস্টে এবং ছাত্র দলের এগেনস্টে, কিংবা অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে নির্দীপ দ্বারকন্দনে। এখন অনলাইনে খুনি হাসিনা যাওয়ার পর সেম অ্যাক্টিভিটিস আপনি দেখবেন যে এমন নোংরামি মিথ্যাচার করা হয় অনলাইন গুলোতে, এবং একটা নেগেটিভ দাঁড় করানো হচ্ছে। এবং এক্ষেত্রে কারা এরকম সংঘবদ্ধভাবে এই বট বাহিনী গড়ে তুলেছে, অনলাইনের প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তুলেছে মিথ্যা নেগেটিভ দাঁড় করানোর জন্য, এগুলো বাংলাদেশে যারা সচেতন শিক্ষার্থী রয়েছে তারা সবাই জানে, সবাই অবগত রয়েছে। আমি কারা এটা কি, এই মানে ইনকিলাব মঞ্চ করছে? জি ইনকিলাব মঞ্চ সংঘবদ্ধ করছে? অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে। এটা তো শরীর মুসকান তারাও তো করছে, এবং বৈষম্য বিরোধী আন্দোলন তারাও করছে। এছাড়া আর কেউ না আছে কিনা? ভাই, আমি আমার বক্তব্য বলি, এগুলো আর ডিটেলসে না যে তো। একটু স্পষ্ট আমি যেটা বলতে বলার চাই। তো এই কারণে, তো আমি হ্যাঁ। ব্যক্তিগতভাবে মনে করি, আমি ব্যক্তিগত মনে করছি আওয়ামী লীগের আমলে যে ধরনের বৈষম্য এবং যে ধরনের এই ধরনের নেগেটিভ দাঁড় করিয়ে মানে একটি প্রজন্মকে বিভ্রান্ত করা হতো, এখনো সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে, বাট সেটার উল্টো পিঠ আর কি, হ্যাঁ। এবং দুটোই টার্গেট, 111-এ যেমন বিএনপি টার্গেট ছিল, ছাত্রদল টার্গেট ছিল আওয়ামী লীগের আমলে, এখনো সেম এই বিএনপিকে টার্গেট করা হচ্ছে এবং ছাত্র দলকে টার্গেট করা হচ্ছে। তো সেজন্য আমি বিএনপির একটি সহযোগী সংগঠন এবং একটা একটা আমরা আবারও বলছি, জাতীয় নির্বাচন নিয়ে অপর অপর ইয়েদের মতো আমাদের এমন কোনো ই নেই, এগুলো জাতীয় ইস্যু। বাট তারপরও আমরা ছাত্র দলের সভাপতি হিসাবে আমি বলছি যে আমরা চাই যে দ্রুত সংস্কার করে একটি দ্রুততম সময় নির্বাচন দিলে, তাহলে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, জনগণের প্রতিনিধিত্ব থাকবে, তাহলে এই দেশ থেকে অনেকগুলো সমস্যার সমাধান হবে এবং প্রশাসন কখনো কোনো ষড়যন্ত্র কিংবা ফেসিস্টদের দূষণ হিসাবে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। তারা ভয় পাবে, জনসমর্থন থাকলে তারা ভয় পাবে। প্রতিটি জেলা উপজেলায় এই ধরনের জনসমর্থন কেন্দ্রিক যে জনপ্রতিনিধি থাকবে, তারা সচল রাখতে পারবে সাধারণ জনগণের যে অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে কিংবা এখন যে অচল অবস্থা বিরাজ করছে, সেগুলো পুরোপুরি দূর হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি। কিন্তু অনেকেই মনে করে আপনারা একটা খাই খাই রাজনীতির মধ্যে আছেন। অনেকেই মনে করে যে এই মুহূর্তে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে একটা সংস্কার হোক, দ্রুততম নির্বাচন, সময়ের মধ্যে নির্বাচন হোক, একটা সংস্কার, মোটামুটি একটা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক, এটা একমাত্র বিএনপি চাচ্ছে। কেন বিএনপি চাওয়াটা মনে করেন আপনি, মানে কেন অন্য এটি দলের সাগর সাথে ভাই আপনারা আপনার একসাথে? যে, হুম। যে সাগর ভাই, এটি হলো আপনার একটা ভুল কথা। বিএনপি নেই, বিএনপি সহ এই দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং যারা কারা, বিএনপি ফ্যাসিস্টের ছাড়া আর কারা চাচ্ছে একটু বলেন। আপনি ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো দল বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে গুলশান কার্যালয়ে মিটিং করেন। আমাদের আমির খসরু মাহমুদ ভাই, স্থায়ী কমিটি নজরুল ইসলাম খান সহ তাদের সাথে মিটিং করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে এসেছে। এবং কারা তারা, তারা হলো যারা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে হুম। সরাসরি প্রকাশ্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই সকল দল। তো আমি আপনাকে সরাসরি বলছি, এই যে একটু আগে আপনি যে প্রশ্নটি করলেন, এটিও হলো ওই আওয়ামী লীগের আমলে যে নেগেটিভ দাঁড় করানো হতো। হুম। আজকেও আপনি দেখেন, আপনিও বিভ্রান্ত হয়ে পড়েছেন যে ছাত্র দল কিংবা এই এই অবস্থার মধ্যে রয়েছে। এটি খুবই দুঃখজনক যে হুম। আপনি, আমরা যেখানে এত ভাবে সুন্দরভাবে চেষ্টা করে যাচ্ছি, আমরা তো হুম। আর ফেরেস্তা না ভাই যে আমরা না, এখন এত। আপনাদের মধ্যে যারা, আপনারা শেখ হাসিনাকে বিদায় করার জন্য পাশাপাশি দাঁড়িয়ে, পাশাপাশি
রাজপথে আন্দোলন করে বিদায় করেছেন, এখন তাদের মধ্যেই এই নির্বাচন প্রশ্নে দূরত্ব হয়ে গেছে, এটা তো স্পষ্ট। তো আপনি কি মনে নির্বাচন করেন যে করছে না। এখন আপনি এখন আপনি এখন এখন ছাত্রদল ছাত্র নিয়ে যা শিবির বা বলছেন, জামাতে ইসলাম তারাও মনে করে যে না, একটা মোটামুটি সংস্কার হোক, এরপর নির্বাচন হোক, কিন্তু তাড়াহুড়ো করছেন মনে হচ্ছে। আমি আপনি কি মনে করেন যে জামাত ইসলামের এই অবস্থানটা সঠিক না? আমি আমি দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত, আপনি যে প্রশ্নটি করে ফেলেছেন সাগর ভাই, খুবই কষ্ট পেলাম যে আপনিও সেই ধরনের ফ্যাসিস্টদের আমলে যে ধরনের বক্তব্য 2006 সাল নিয়ে শুনতাম, এগুলো হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব। হ্যাঁ, এটা হলো যে আপনি বলেন যে ছাত্রদল খাই খাই রাজনীতিতে জড়িয়ে পড়েছে। আমি আবারও বলছি, এটা এটা আমি এই যে বলছি না, আমি জনগণের বুঝতে কথা বলছি, জনগণ মনে করে। হুম। সাগর ভাই, জনগণ তো, আপনি জনগণকে বিশ্বাস করে নির্বাচন দিয়ে দেন। আপনি জনগণের কথা বলেন, এই যে জনগণের দোহাই দিয়ে দিলেন, এসব কি ভাই? জনগণের দোহাই দিলে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করেন যে জনগণ তাকে কি বলে, আমরা খাই খাই পার্টি না কি পার্টি, জনগণ বলবে। এই ক্ষেত্রে আপনি জনগণ টেনে নিয়ে আসলে, জনগণ আপনাকে এসে বলে গেছে ভাই, এরকম না। আমি বলছি শোনা, সেটি হুম। হলো এই যে যে আপনি এই নেগেটিভ গুলো দাঁড় করানো হয় সোশ্যাল মিডিয়া, এবং এই যে আপনি আজকে হুম। টকশোতে রয়েছেন এইসব প্ল্যাটফর্মে, এগুলো খুবই দুঃখজনক, এবং এগুলো কখনো দেশের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আপনি সত্যকে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমি তো বলছি যে আমরা তো ফেরেস্তা না, যে সারা দেশে ফেরেস্তা দিয়ে আমরা সংগঠন করছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, এবং এর মধ্যে অধিকাংশই কিন্তু বিরোধী দলের ভূমিকা রেখেছে। এখন তারা তো এই সমাজেরই অংশ। তাদের মধ্যেও অবশ্যই যারা অন্যায়কারী নির্যাতন রয়েছে। এখন আপনার বিষয়টা হলো, আমরা শীর্ষ নেতৃত্ব থেকে সেগুলোকে এলাও করছি কিনা, সেগুলিতে আপনি মূল্যায়ন করবেন। সেগুলিতে আপনি আমার সংগঠনকে মূল্যায়ন করবেন যে আমরা সেগুলোকে এলাও করছি কিনা, বরদাস্ত করছি কিনা, আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা। আমরা তো Right. 5 মাস হয়ে গেছে, 5 মাস যাবত যদি আমি ব্যবস্থা নিতে যদি পারি, তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে এটি আমি 5 বছরে নিতে পারবো, যদি আমি 5 মাসে দৃষ্টান্ত দেখাতে পারি। তো এখন তো আমি সেই দৃষ্টান্ত দেখাচ্ছি, তারপরও যদি এই ধরনের নেট দাঁড় করানো হয়, এগুলো হলো ইচ্ছাকৃত, এবং এর পিছনে অবশ্যই কোন উদ্দেশ্য রয়েছে। এবং এগুলো ওই যে যে বট বাহিনী রয়েছে, যারা মনে করে, আমি শেষ করে দিচ্ছি, আমাকে জাস্ট দুই হুম। মিনিট হুম। সময় দেবেন, 2 মিনিট হুম। শেষ করবো। বট বট যারা মনে বাহিনী। করে, হুম। হ্যাঁ, এই বট বাহিনী, বট বাহিনীর তারা কি বলে, আইডেন্টিটিটা এখনো কিন্তু দেন নাই। আমি চেয়েছিলাম না বট না, বাহিনী বট কারা, কাদেরকে। বাহিনীর কিন্তু আরেকটা নাম রয়েছে, আরেকটা নাম রয়েছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, আল বটর বাহিনী। হ্যাঁ, এটা অনেকে আল বটর আল বাহিনী নামে ডাকে। আল বটর বটর বাহিনী। বাহিনী, হ্যাঁ, আল আচ্ছা। বটর বাহিনী। আমি শেষ করি শুনেন। হুম। তো এই বট বাহিনী কিংবা সোশ্যাল মিডিয়ার এই ধরনের নোংরামি, মিথ্যা কমেন্টস দ্বারা, কিংবা আমাদের যে মিডিয়া রয়েছে বাংলাদেশের, যে মিডিয়াগুলো যাদেরকে হাইলাইট করে, অর্থাৎ মিডিয়া ব্যক্তিত্ব, তারা যদি জনপ্রিয় হতো, তাহলে কিন্তু এই ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে হুম। জনপ্রিয়তা, এবং আপনি তার যে সাংগঠনিক কাঠামো, স্ট্রাকচার যে হুম। রয়েছে, গড়ে উঠেছে, তার বিকল্প, কিংবা আপনি যদি যদি বলি যে আমার নেতাকর্মীদের সংখ্যা বলেন, এর হুম। বিকল্প কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হতো। কারণ মিডিয়া সাপোর্ট দেয় যাদেরকে, এবং এই সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কমেন্টস দেখা যায়, আপনি মনে করেন যে যে নিয়োগ প্রাপ্ত যে নেতাকর্মী রয়েছে, তাদের দ্বারা যদি এই তরুণ প্রজন্ম বায়াস্ট হয়ে যেত, তাহলে তো সারা দেশে তাদের ওই যারা এই পন্থী, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী দেখতাম, এবং প্রতি জেলা উপজেলা তাদের সাংগঠনিক স্ট্রাকচার দেখতাম। এগুলো দ্বারা হুম। কখনো ভালো কিছু সমাজের জন্য ভালো কিছু বই নিয়ে আসে না, রাষ্ট্রের জন্য তো নাই, এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করে। ধন্যবাদ।